নমস্কার বন্ধুরা, আমি চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পাবদা মাছের রসা, যেটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে দুর্দান্তই লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও, দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা খুব চটজলদি বানানোও হয়ে যায়। তবে বন্ধুরা, দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। দেখেছো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এটা তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। তবে বন্ধুরা, প্লিজ স্কিপ করো না, পুরো রেসিপিটা দেখো আর দেখে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে আমি একটা পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে না ভালো করে হলুদ দিয়ে, নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো। এখানে আমি হাফ চামচ মতন হলুদ নিয়েছি, হাফ চামচ মতন নুন নিয়েছি, আর আমি এখানে 3 চামচ মতন সর্ষে তেল নেব। নিয়ে পুরো মাছটাকে এপিট ওপিট করে একটু সময় নিয়ে মাখিয়ে রাখবো। তোমরা তো সবাই জানো পাবদা মাছ তেলের মধ্যে দিলেই ফটফট করে ফুটতে থাকবে। আমার তো ভাজতে ভীষণই ভয় লাগে, সেই জন্য এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে না ওটা ফোটে না। দেখো আমি কিভাবে মাখাচ্ছি, তোমরাও নিশ্চয়ই জানো। তবে আমি এইভাবেই মাখিয়ে রেখে দিই। 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমার মাছটা এপিট ওপিট করে পুরো মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট এটা ঢাকা থাক। এবার দেখো এটার জন্য আমি যেই পেস্টটা আমি বানিয়ে নেবো, এখানে আমি 1 চামচ মতন কালো সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেটাকে জলে ভিজিয়ে রেখেছি। তারপরে দেবো আমি পোস্ত, 1 চামচ মতন পোস্ত নিয়েছি, ওটাকেও জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একসাথে দুটো অ্যাড করে দিলাম। এবার আমি রসুন নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এই কটা রসুন নিয়েছি, রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা মাছের কম বেশি অনুযায়ী, মানে যে কটা মাছ নেবে সেই অনুযায়ী রসুনটা নেবে। দেখো আদাও নিয়ে নিলাম এই কটা। আমার এখানে 11 বা 12 পিস মতন মাছ রয়েছে। এবার দেখো লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা। সবগুলো মিক্সিং জারে নিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার দেখো আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, যেখানে মাছটা ঢেকে রেখেছিলাম। এবার এর মধ্যে না আমি 1 চামচ মতন বেসন অ্যাড করে দিচ্ছি। বেসন অ্যাড করে এবার আমি হাত দিয়ে চেপে চেপে বেসনগুলো মাছের পুরো দু পিঠে সুন্দর করে লাগিয়ে নেবো। বেশি ডলে ডলে লাগাতে যাবে না, তাহলে কিন্তু বেসন মাছের গায়ে কিন্তু লাগবে না। এই দেখো একটু চেপে চেপে লাগিয়ে দিলাম পুরো মাছটার গায়ে। দেখো আমার লাগানো হয়ে গেছে। এবার আমি কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে আমি ওর মধ্যে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আমি 3টে মাছ ফার্স্টে ভেজে নেব লালচে করে। দেখো এপিট ওপিট করে আমি মাছগুলো ভেজে নিলাম। দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো নামিয়ে নিলাম। বাকি মাছগুলো আমি সেম একইভাবে ভেজে নেব। দেখো এই মাছগুলোও আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। মাছের মধ্যে, মানে মাছ ভাজার সময় তেলের মধ্যে যদি একটু নুন দাও না, মাছটা তাহলে তলায় লাগবে না। এবার এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখো তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে কুচি কুচি করে আমি পেঁয়াজগুলো কেটেছি। এবার পেঁয়াজগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা কম করেই পেঁয়াজগুলো ভাজবো।
দেখো 3-4 মিনিট পর যখন এরকম হবে কালারটা, তখন আমি এর মধ্যে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে না কালারটা খুব সুন্দর আসে। দিয়ে ওগুলো মিশিয়ে নিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। যখন এরকম হয়ে যাবে তখন ভাববে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি যেই পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার হলো কষানোর পালা। খুব ভালো করে হাতে সময় নিয়ে কষাতে হবে। ভালো করে যদি না কষাও তাহলে কিন্তু ভালো লাগবে না, কাঁচা একটা গন্ধ আসবে। এবার আমি মশলাটা যেটা বাটিতে বানিয়েছিলাম সে বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মতন, হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমি দিইনি। নুন দিয়ে দেব 1 চামচ মতন। দিয়ে মশলাটার মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমার এখানে মশলা কষাতে প্রায় 10-12 মিনিট টাইম লেগেছে। দেখো তেলটা সেপারেট হতে শুরু করে দিয়েছে। এই টাইমে আমি জল দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস মতন জল দিয়েছি। প্রথমে অর্ধেক গ্লাস জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে বাকি জলটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বা ঢেকে রাখবো, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। দেখো ঝোলটা সুন্দরভাবে ফুটে ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খাবে, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। দেখো ঝোলের মধ্যে মাছগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে বেশিক্ষণ লাগবে না। এইটা আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। এবার দেখো এই কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো আসে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার আমি এখানে আরেকটু নুন দিয়ে দিলাম 1 চামচ মতন। আমার নুনটা একটু কম মনে হচ্ছিল তাই। দিয়ে ভালো করে নুনটা ঝোলের সাথে মিশিয়ে নেব। এবার আমি এখানে সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা যদি না চাও চিনি নাও দিতে পারো, তবে আমি দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নেবো। দেখো ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে আর মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ ওয়েট করলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে। এবার 5-7 মিনিট ঢেকে দেওয়ার পর আমি ফিরে আসলাম। দেখো একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। দেখে খেতে ইচ্ছে করছে তো তাড়াতাড়ি করে লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ। দেখো দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। দেখো তোমাদের জন্য নিলাম, তোমরা খেয়ে নাও যার যার খেতে ইচ্ছে করবে। ব্যাস দেখে নাও রান্নাটা কমপ্লিট। টাটা, বাই বাই।